নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু দেখব যে বাড়িতে অনেক সময় কি হয় যে মাছ মাংস থাকে না, ডিমও নেই, তো রাত্রে হয়তো কিছু বানাতে হবে। তো ইচ্ছাও করছে না, খুব অলসতা লাগছে। তো কি করব, সয়াবিন বানাই। তো সয়াবিন বানানোটা একটু দেখে নিই প্রেশার কুকারে। এটা অনেকেই প্রেশার কুকারে করেন না, বাট আমরা করি। তো কত তাড়াতাড়ি করতে পারি এবং কত ইজিলি হয়ে যায়, এবং কম গ্যাস খরচা এবং সময় কত কম লাগে সেটাই দেখাবো। তো সয়াবিন নিয়েছি, যতটুকু আছে ধরুন এক দুজনের মতো যেটুকু লাগে, ঠিক আছে। তো সয়াবিনটাকে নিয়ে গরম জলে, একটু ভালো উষ্ণ গরম জলে বেশ 10 মিনিট চুবিয়ে রেখে ভালো করে চিপে নিয়ে, ঠান্ডা জলে আরও 2-3 বার চুবিয়ে ভালো করে চিপে নিয়ে একদম চিপে রেখে দিয়েছি। আলু পরিমাণ মতো কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। মানে এটা এমন একটা সিচুয়েশানে সয়াবিনটা বানানো দেখাচ্ছি যে সময় আপনি ধরে রাখুন আপনার বাড়িতে একদম সব কিছু আনাজপাতি একদম শেষের দিকে, কিছুই নেই, আর একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর যেরকম তেল হলুদ নুন লাগে সেরকম লাগে। তো এইটা করব একটা প্রেশার কুকারে। তো আমার চ্যানেলটা প্রেশার কুকারের হলেও আপনাদের অনেকেরই একটা ধারণা আছে যে প্রেশার কুকার ইউজ করা মানে হকিন্স প্রেস্টিজের করতে হবে, একটু ব্র্যান্ডেড না হলে যেন মনে হলো যে প্রেশার কুকার ইউজ করলাম না। মানে প্রেশার কুকার আবার অন্য কোনো কোম্পানির হয় না কি, এরকম অনেকেরই ধারণা আছে। এবং অনেকে ভাবেন যে হকিন্স প্রেস্টিজ না করলে বোধহয় মান সম্মান থাকলো না, বা অন্য প্রেশার কুকার ইউজ করলে বাস্ট ফাস্ট করে যাবে, বাবা একটু বেশি দাম দিয়ে হকিন্স প্রেস্টিজে কিনে। কিন্তু বিশ্বাস করুন সেটার প্রয়োজন হয় না। এখন অ্যাকচুয়ালি কী হয়েছে, 2020 সালের পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করেছে যে সব প্রেশার কুকারে ম্যান্ডেটারিলি আইএসআই মার্ক ফিক্স করে দিয়েছেন। তার জন্য প্রত্যেকটা প্রেশার কুকারই এখন সমানভাবে সেফ যারা আইএসআই মার্ক কারি করছে। তো তার জন্য আপনাকে বেশি দাম দিয়ে প্রেস্টিজ হকিন্সে কিনতে হবে তার কোনো মানে নেই। তো আমি এরকমই একটি প্রেশার কুকারের আপনাদের দেখাই একটা রিভিউ। তো এটা নীলন বম্বের একটা কোম্পানি, ট্রাইপ্লাই প্রেশার কুকার। ট্রাইপ্লাই প্রেশার কুকারের স্পেসিফিকেশন হচ্ছে পুরো বডিটা ট্রাইপ্লাই, ফুল বডিটা। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ট্রাইপ্লাই থিকনেসটা হচ্ছে 2.5 মিলিমিটার থিকনেস। তো যেখানে বাইরে স্টিলের লেয়ার আছে, বাইরে হচ্ছে স্টিল 430 গ্রেড স্টিল, যেটা ইন্ডাকশন কম্প্যাটেবল। ভেতরে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম লেয়ার, বাইরে স্টিলের লেয়ার, ভেতরে অ্যালুমিনিয়াম লেয়ার। এবং ইনার সাইডে মানে বাইরে স্টিল, মিডিলে অ্যালুমিনিয়াম, আর ইনার সাইডে হচ্ছে আবার স্টিল, যেটা ফুড গ্রেড 304 গ্রেড স্টিল। এবং তার জন্যে পুরো ব্যাপারটা হচ্ছে খুব হেলদি, যে পুরোটাই স্টিলের, ভেতরটা খালি অ্যালুমিনিয়াম কোর থাকাতে কি হচ্ছে আপনারা এখানে বুঝতেই পারছেন, যে দুটো স্টিলের লেয়ারের মাঝখানে অ্যালুমিনিয়াম কোরটা ঢোকানো রয়েছে। তো এই অ্যালুমিনিয়াম কোর থাকাতে কী হচ্ছে, স্টিলে যেটা পুড়ে ঠুরে যাওয়ার সম্ভাবনা থাকে রান্না করলে, এই অ্যালুমিনিয়াম কোর থাকাতে সেইটা হবে না, এবং টোটাল ব্যাপারটা খুব হেলদি হবে। এবং কুকারটা কোয়াইট বিট হেভি, এবং দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখুন এটা নীলনের, এটা কেনা আছে, এটা ট্রাইপ্লাই লেখাই রয়েছে SS304। আপনারা দেখতেই পাচ্ছেন SS304। দ্যাট মিনস এটা ভেতরে, এই ভেতরটা হচ্ছে 304 স্টেনলেস স্টিল। এটা হচ্ছে সবথেকে হেলদিয়েস্ট কুকিং স্টেনলেস স্টিল, এবং এটা মানে খুব ভালো ফুড গ্রেড স্টেনলেস স্টিল। এবং ভালো কোম্পানির প্রেশার কুকার সবসময় 304-এরই হয়। তো এটা নীলনের, ইন্ডাকশন কম্প্যাটেবল এবং আইএসআই মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে 1.5 লিটারের। এবং এটা লিড আপনারা দেখুন, এখানেও আপনার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে লিড, আর আইএসআই মার্কও রয়েছে। আর লিডটা হচ্ছে একটু স্বচ্ছ টাইপের লিড, এরা প্রেস্টিজ কোম্পানিকে ফলো করেছে। তো এই লিডটার স্পেসিফিসিটি হচ্ছে এইটাই, যে ধরুন হুইসেল পড়লো, হুইসেল দিয়ে কিছু জল টল পড়লে এইখানে আটকে যাবে, বাইরে পড়ে ওভারফ্লো করবে না, এবং কিচেনের গ্যাস টোপকে নোংরা করবে না। এবং এইটার সাথে আমরা পেয়েছি একটা সিলিকন গ্যাসকেট। এই সিলিকন গ্যাসকেটের লাইফ লং চলে, আপনি যদি যত্নে রাখেন 7-8-10 বছরও চলতে পারে, ঠিক আছে। হ্যান্ডেল খুবই মজবুত। এবং সবথেকে বড় কথা, এই জিনিসটা আপনি যদি হকিন্সের বা প্রেস্টিজের ট্রাইপ্লাই 1.5 লিটার হয় না, এটা 1.5 লিটারের। হকিন্সের 1.5 লিটারের মার্কেটে প্রাইস হচ্ছে 2300 টাকা, বাট আমি এটা প্রকিওর করেছি মাত্র 899 টাকায়। তো এটা জিও মার্ট থেকে। তো আমাদের যেহেতু মানে এটা কুকিং চ্যানেল, আমি দেখাই, এবং আমি কখনো কখনো কুকার এক্সচেঞ্জ করেই আমি দেখাই, কারণ এত কুকার তো বাড়িতে রাখা সম্ভব নয়। তো এটা জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স প্লাস আপনাদেরও দেখানো যে প্রেশার কুকার আমরা এইভাবে ইউজ করতে পারি। আর এর যে স্পেয়ার পার্টসের কথা বলছি, সেফটি ভালভ যেটা আছে এটা প্রেস্টিজের স্পেয়ার পার্টসের সাথে কম্প্যাটেবল। যেহেতু আপনারা যারা কলকাতা থেকে দেখছেন,
বা শিলিগুড়ি বা অন্যান্য জায়গা বাংলার অন্যান্য পার্ট থেকে দেখছেন, প্রেস্টিজের স্পেয়ার পার্ট সব জায়গায় পাওয়া যায়। তো এইটা সেফটি ভালভটা প্রেস্টিজের সাথে কম্প্যাটেবল, কিন্তু গ্যাসকেটটা একটু সাবধানে ইউজ করবেন, কারণ গ্যাসকেটটা কিন্তু প্রেস্টিজের সাথে কম্প্যাটেবল নয়। কারণ এই গ্যাসকেট কিনতে গেলে আপনাকে কিন্তু নীললনের ওয়েবসাইটে গিয়ে বা ওদের সাথে যোগাযোগ করেই কিনতে হবে। আমি ওদের সাথে যোগাযোগ করেছিলাম, ওরা বলেছিল যে ইফ ইট ইজ রিকোয়ার্ড, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সো উইল সেন্ড, তো আমরা পাঠিয়ে দেবো। তো ওরা সেইটা মানে অ্যাসিওর করেছে। তো চলুন, এবং ভাবতেই পারছি না যে 899 টাকায় এরকম একটা ট্রাইপ্লাই 304 গ্রেড স্টিলের প্রেশার কুকার পাওয়া গেল। তো আপনারা এটা চাইলে কিনতে পারেন। সেফটির দিক থেকে কোনো সমস্যা হবে না, এটা অনেক দিন যাবৎ ইউজ হচ্ছে, কোনো দিন কোনো সমস্যা হয়নি। টাচুট আমাদের বাড়িতে হকিন্স প্রেস্টিজেরও জিনিস আছে, বাট অনেকেরই এটা ধারণা যে হকিন্স প্রেস্টিজের জিনিস মানেই খুব ভালো আর বাকি কোম্পানি মানে খুব খারাপ। অ্যাকচুয়ালি এখন তা নয়, এখন সবাই আইএসআই মার্ক যেহেতু হয়েছে, এই যে আইএসআই 2347 এই যে মার্কিংটা দেখছেন না, এই যে 2347, এই 2347 মানেই হচ্ছে যে এটা হকিন্সেও 2347, প্রেস্টিজেও 2347। আপনাদের যদি আমার কথা যদি মনে হয় যে এটা ভ্যালিড লাগছে না, আপনারা নিজেরা হকিন্সের প্রেস্টিজের এই দেখুন আমি 2347 যেটা লেখাটা দেখাচ্ছি সেটা দেখবেন যে সবার আইএসআই মার্ক 2347। এই সিএমএল নাম্বারটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কারণ এটা এক একটা কোম্পানি। সিএমএল নাম্বারটা হচ্ছে ট্রেডমার্ক নাম্বার, আর আইএস 2347 ইজ ফর প্রেশার কুকার, সেটা যে কোনো কোম্পানির হোক না কেন। সিএমএল নাম্বারটা হচ্ছে খালি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, আইএস নাম্বারটা সব প্রেশার কুকার কোম্পানিতে সেম। তো আসুন আমরা রান্নাটা এখন দেখে নিই। তো আমি প্রেশার কুকারটা গরম করে একটু তেল দেবো। আর এই ট্রাইপ্লাই মডেলের কুকারের একটা সুবিধা সেটা হচ্ছে যে এই কুকারে না আপনারা খুব ভালো করে ফ্রাই টাই করতে পারবেন, শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই করতে পারবেন না, কিন্তু রান্নার আগে যেটুকু আপনারা ছোটোখাটো তেলে ভাজাভুজি করেন সেটা আলাদা করে কড়াইতে করার দরকার নেই। এটাই ট্রাইপ্লাই স্টিলের কুকারের সুবিধা, এতে পোড়াপুরি হয় না। তো সেটাই দেখাবো আপনাদের। সো কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। বসিয়ে তেল দিয়ে এতে একটুখানি জিরে আর একটুখানি সাদা জিরে আর তেজপাতা দেব। এই রান্নাটা যেহেতু আমার বাচ্চার জন্যে করা হচ্ছে, তো এটাতে লঙ্কা থাকবে না, আপনারা চাইলে লঙ্কা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো বাচ্চাদের জন্য যেহেতু লঙ্কা ছাড়া হচ্ছে, এতে গোলমরিচ থাকবে বাট লঙ্কাটা থাকবে না, আপনারা তো অবশ্যই লঙ্কা দেবেন। তো একটু তেল দিয়ে আমি জিরে তেজপাতা দিয়ে আমি আগে আলু আর টমেটোটাকে ভেজে নেব। দেখুন আলু আর টমেটোটা তো ভাজা হয়েছে, তো একটু আদা দিয়ে দিই, আদা দিয়ে নেড়ে নিই, আর একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ দেবো, আর নুন আর হলুদও দেবো। আমি কিন্তু এই পুরো যে ভাজাভুজিটা করছি একদম মিডিয়াম টু লো আছে, তার কারণ হচ্ছে যে এটা খুব ছোটো প্রেশার কুকার, তার জন্য হাত হাই করে দিলে চলে যাবে, তার জন্য মিডিয়াম টু লো আছে যে না। এটা ট্রাইপ্লাই সুবিধা যে ট্রাইপ্লাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং হিটটা রিটেন করে রাখে, তার জন্য অল্প আছেই আপনার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখানে জিরে, তারপর গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো সব দিলাম। তো তেল দিয়ে একটু খুব কম দিয়েছি, কম তেলেই রান্না ভালো হয়, বেশি তেল দেওয়া দরকারও নেই। তো সামান্য একটু জল দিয়ে দিই, জল দিয়ে এটা একটুখানি মানে একটু ভুনা ভুনা হোক, একটু কষুক। দেখুন জল দিয়েছি, এবার এটা কষছে, হোক কষা, এর মধ্যে এবার সয়াবিনটা ঢেলে দেবো আস্তে আস্তে, জলটা একটু শুকিয়ে যাক। জলটা শুকিয়ে গেছে, সয়াবিনটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিই ভালো করে, আর একটুখানি কষুক। তো দেখুন ঝোল কষিয়ে গেছে, আমার যেহেতু তেল ভীষণ কম, তো তেল আলাদা করে ছেড়ে কিছু বেরোয়নি। তো দেখুন কিন্তু এত কষালাম, মশলা টশলা কিন্তু দেখুন তলায় লাগেনি, স্টিলের প্রেশার কুকার বটে, বাট আপনাদের যে ধারণা স্টিলের কুকার মানে তলায় লাগবে, লাগেনি কিন্তু, এটা ট্রাইপ্লাই বলেই লাগেনি। এবং সেই জন্যই আপনাদের এটা আমি একটু রিভিউ করে রান্নাটা করেও দেখালাম যে আপনারা কিন্তু করতে পারেন, যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই এমন একটা কোম্পানি যেটা ভালো কোম্পানি। হ্যাঁ, প্রেস্টিজ হকিন্সের মতো ব্র্যান্ডেড একদমই নয়, এবং নীলন প্রেশার কুকার মানে মার্কেটে একদমই নতুন রিলিজ করেছে বেশ অল্প কয়েক বছর, তো কিন্তু এরা ভালো করছে সেইটুকুই বলতে পারি। যদিও এটা কোনো রকম কোনো প্রমোশন নয়, এটা একমাত্র আমার অ্যাজ এ ইউজার হিসেবে আমি যেটুকু ফিল করেছি সেটাই জানালাম, যে এখন ওই ব্যাপারটা আর সাস্টেন করে না যে প্রেশার কুকার মানে প্রেস্টিজ বা হকিন্স কিনতে হবে আপনাকে। তো আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো।
এবার একটু লবণটা চেখে নেব, লবণটা চেখে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করব। সো লবণ চাকা হয়ে গেছে, ঢাকনাটা এবার বন্ধ করছি। আমি আগেও দেখিয়েছি যে এই ধরনের আউটলেট প্রেশার কুকার বা প্রেস্টিজ মডেল যেগুলো বাইরে থেকে ঢাকনা বন্ধ করে, এগুলো বন্ধ করা এবং খোলার আগে সবসময় সিটিটা খুলে রাখবেন। সিটিটা না খুলে রেখে বন্ধ বা খোলা করলে কিন্তু ঢাকনাটা বন্ধ করতে পারবেন না। তো কি করলাম, আমি সিটিটা খুললাম, খুলে এই যে আমার এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের এই যে জায়গাটা, আর এই যে দাঁতটা রয়েছে এটা আমি অ্যালাইন করে দিলাম, করে দিয়ে একটু প্রেস করে দিলাম, প্রেস না করলে হবে না। এবার আমি এই প্রেস করলাম, করে আমি বন্ধ করে দেবো। তো দেখুন আমি প্রেস করে বন্ধটা করে দিলাম। এইবারে আমি হুইসেলটা চাপিয়ে দেবো। আমি যদি হুইসেলটা লাগানো অবস্থায় যদি বন্ধ করতাম না, সো মানে এটা স্টাক করতো, সো স্টাক করে গেলে এটা বন্ধ হতো না এবং আপনারা ভাবতেন যে কোম্পানিটাই খারাপ। অথচ দেখুন আমি খুলে যখন সিটিটা খুলে বন্ধ করলাম, ইজিলি বন্ধ হয়ে গেল। সো টেকনিক্যালিটিটাকে আগে না জেনে আমরা যদি কোম্পানিকে দোষারোপ করে দিই তাহলে সেটা মুশকিল। এবং অনেকেই সেটা করেন এবং আমি রিভিউতে দেখি এইটার যে আই ক্যানট ক্লোজ দ্য কুকার, দ্য লিড ইজ ভেরি টাইট এটসেট্রা এটসেট্রা এরকম। সো ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো আসুক, প্রথম সিটিটা পড়ুক। এই সময় কিন্তু আমি গ্যাসটা হাই করেই দিয়েছি এবং যেহেতু ছোট প্রেশার কুকার অবশ্যই ছোট গ্যাস, বড় প্রেশার কুকার বড় গ্যাসে করবেন, ছোট প্রেশার কুকার ছোট গ্যাসে, এটাই রেকমেন্ডেড। তো হুইসেল আসছে, ফার্স্ট হুইসেল আসছে। সো এখানে একদম প্র্যাকটিক্যাল দেখানো হয়ে গেল যে একটু উজ আউট করলো, দেখুন বেরোলো, কিন্তু এই যে লিডের ডিজাইনটার জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন, লিডের ডিজাইনটার জন্যে এই যে লিডের যে ডিজাইনটা এখানে কিন্তু লিকুইডটা থেকে গেল। তো এটা কিন্তু আর বাইরে বেরোলো না, বুঝতেই পারছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন। সো কতটা সায়েন্টিফিক্যালি এরা বানিয়েছে, সো সেটাই আপনাদের দেখালাম। তো আমার একটা সিটি পড়লো, তো সয়াবিন যেহেতু আলুও দেওয়া রয়েছে তো একটা সিটি ইজ এনাফ। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো ফুল প্রেশারটা রেখে আমি ব্যাক করব, ফুল প্রেশারটা রেখে প্রেশার কুকারটা খুলবো, খুলে আপনাদের কাছে ব্যাক করব। দেখুন প্রেশার রিলিজ হয়েছে, আমি খুলেছি, দেখুন কি সুন্দর ঝোল হয়েছে, ভাত দিয়ে রুটি দিয়ে ইজিলি খাওয়া যাবে। এটা একদম গড়গড়ে খুব তেলে তেলে ঝোল হয়নি, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এটাতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা তো দেওয়াই আছে রান্নার সময়, ঘিটা দিলে একটু টেস্টি হবে। তো দেখুন ঘি দিয়ে দিয়েছি এবং এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটি ফলো করুন এবং আমাকে জানান, এবং খুব ইজিলি দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এবং আপনাদের যে ধারণা যে গলে যাবে প্রেশার কুকারে, কিন্তু কিছু গলেনি, দেখুন আলু সয়াবিন সব ইনটেক্ট রয়েছে। তো মন থেকে ভুল ধারণা দূরে দাঁড়ান, ইউজ করুন প্রেশার কুকারের, গ্যাস বাঁচান এবং সাস্টেনেবিলিটির দিকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো এখন এখানেই তাহলে শেষ করছি, পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।